আমাদের চারপাশে প্রায়শই আমরা বিভিন্ন ধরনের পাগলামির গল্প শুনি। কথায় বলে ভালোবাসলে নাকি সেখানে পাগলামি থাকেই, যে যত বেশি ভালোবাসে তার পাগলামি তত বেশি আর তত বড়। এরকম এক ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন, ভালোবাসার পাগলামি। কে সে, সেটা আপনাদের বলবো, তবে তার আগে চলুন আমরা দেখে নেই আসলে সেই ব্যক্তিটাকে। Germany are the champions of the world. এই উল্লাস অর্জনের, এই উল্লাস সম্মানের, আনন্দের। 2 যুগ পর আবারও জার্মানদের হাতে উঠল বিশ্বকাপ। 54, 74 আর 90 এর পর 2014 4বার ফুটবলে বিশ্ব শিরোপা জিতল ফুটবলের ইউরোপীয় পরাশক্তি জার্মানি। এই জয়ের মধ্য দিয়ে জার্মানি প্রথম ইউরোপীয় দল যারা ল্যাটিন আমেরিকা থেকে কাপ জয়ের নজির দেখালো। জার্মানদের জয় উচ্ছ্বাস দেখিয়েছে বিশ্বের শতকোটি ভক্ত। এর মাঝে ব্যতিক্রম মাগুরার আমজাদ হোসেন। জার্মান ফুটবল দলকে ভালোবেসে জার্মানির 3.5 কিলোমিটার পতাকা বানিয়ে আলোচিত হয়েছেন সারা দেশে, এমনকি বিদেশেও। 1987 সালে জার্মানির তৈরি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে রোগ থেকে মুক্তি পেয়েছিলেন আমজাদ। সেই থেকে গরিব কৃষক আমজাদ জার্মানির পাগল সমর্থক। এই ঔষধকে আমি যখন ব্যাধি থেকে মুক্তি, আমি যখন জীবনে নতুন আলো পাইছি, তখন আমু তাদের এমন একটা কিছু করে দেখাবো বিশ্বে যে তারা সারা জীবন আমাকে ইতিহাসের পাতায় রাখে। 2006 সাল থেকে আমজাদের পতাকা বানানো শুরু। 2010-এ এসে বানিয়েছেন 2.5 কিলোমিটার লম্বা জার্মান পতাকা। যে কোনো কাজে আল্লাহ আমার একটা ফুল তো ফুটো হয়ে দিল, তাহলে আমার তো সবকিছু কমপ্লিট। ইচ্ছা আছে যদি তারা নেয়, আমি বেড়াতে যাব। আমজাদের হাতের 10 আঙ্গুলে ছিল 21টি আংটি। টুর্নামেন্ট শুরুর পর জার্মানির গোলের সংখ্যা বাড়ার সঙ্গে বেড়েছে আমজাদের হাতের আংটির সংখ্যা। এবার বিশ্বকাপে 14টা গোল দিয়েছে। এই 14টা গোলের হলো এই 14টা আংটি। 3টে হলো জার্মানির হলো পতাকা, 3 প্লাক দিয়ে হলো পতাকা, তাহলে 14 আর 3 হলো 17। আর আমার বাংলাদেশ হলো 2টে, হলো 19টে। আর 2টো হইল আমার নিজের ব্যক্তিগত। আমি হলো মুরব্বী মানুষ, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। অত আংটি নিলি মাসি কয় যে কি পাগল হয়েছে। এই পাগলের আর কোনো পরিধি নেই, এই লজ্জায় তেলে খুলে রাখছে। জার্মান দলের প্রতি এই ভালোবাসা তাকে পাগল খেতাব দিয়েছেন কেউ কেউ। তাতে অবশ্য কিছু যায় আসে না তার, বরং পাগল খেতাবে অহংকার আমজাদের। পাগলামি করতে করতে হয়তো আল্লাহ আমার এই পাগলামিটা পছন্দ করেছে, আর সেই পাগলটি আল্লাহ পছন্দ করে আল্লাহ একটা জিনিস আমার ফুল ফুটে দিয়েছে। মাগুরার লোকজন সবাই একটা রিক খাইছে যে একটা রাষ্ট্রদূত, তাও ধরেন জার্মানির রাষ্ট্রদূত, যে আমার মতো একজন গরিবের বাড়ি, কৃষকের বাড়ি, সে আইসে পদধূলি দিয়েছে, আমার গাছের কাঁচা ডাবের পানি খাইছে। তার তো কিছু খাওয়াতে লাগলে ডাক্তার লাগে 75 টা, কিন্তু আমার বাড়িতে ডাক্তার লাগেনি, গাছতে পাড়িছে, তাই তারা খেয়ে খুশি। জার্মান ফুটবল দলের প্রতি আমজাদের এই ভালোবাসার স্বীকৃতি দিতে মাগুরা ছুটে যান জার্মান রাষ্ট্রদূত। হাতে তুলে দেন জার্মান জাতীয় ফুটবল ফ্যান ক্লাবের আজীবন সদস্য পদ। আমজাদের বয়স এখন 65, পেশায় কৃষক। জার্মান ফুটবল দলের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ করতে গিয়ে জমি বেচেছেন 50 শতক। আলোচিত এই পতাকা বানাতে গিয়ে খরচ করেছেন 2.5 লাখ টাকা। জার্মান ফুটবল দলের সদস্যদের কাছে বাংলাদেশ কতখানি পরিচিত তা নিয়ে আছে প্রশ্ন। তবে মাগুরার গরিব কৃষক আমজাদ এখন তাদের পরিচিত। তার পাগলামির খবরে তারাও হয়তো উচ্ছ্বসিত, অভিভূত। আর সেই সঙ্গে বিশ্ব তারকারা জেনেছেন বাংলাদেশ রাষ্ট্রকে, জেনেছেন বাংলাদেশের গরিব মানুষের দামি ভালোবাসার গল্প। বিশ্বকাপ ফুটবল নিয়ে গোটা বিশ্ব যখন ফুটবল জ্বরে আক্রান্ত, বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না। বাংলাদেশের জার্মান ফুটবল দলের অসংখ্য ভক্ত থাকলেও পাগল ভক্ত কিন্তু একজনই, আমজাদ হোসেন। তাকে ঘিরে আমাদের বিশেষ আয়োজন, ভালোবাসার পাগলামি। কেমন আছেন দর্শক? এই অনুষ্ঠানে আমাদের অতিথি আছেন আরো মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকার জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফার্দিন্যান্ড ফন ওয়েহে, বিশিষ্ট ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবং এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সবাইকে আমন্ত্রণ। এবং আমাদের সাথে আরো আছেন আমাদের ক্রীড়া সাংবাদিকরা, যারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আমন্ত্রণ এই আয়োজনে। আসলে যেটা শুরুতেই বলেছিলাম, পাগলামি, এই যে পাগলামি, আমজাদ হোসেন, আপনার এই পাগলামির কথা আমরা যেটা জেনেছি সেটা সারা বিশ্বের মানুষ কিন্তু জেনেছে। এই পাগলামিটা আপনার ভিতরে কিভাবে আসলো? আমি যখন রোগাক্রান্ত হয়ে খুবই অসুস্থ, যখন আমি তাদের দেশে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমি যখন ভালো হয়ে যাই, তখনই আমার একটা মনে একটা ইয়ে হচ্ছিল যে আমি যখন আবার ফের একটা নতুন জীবন আল্লাহ পাক আমারে দান করেছে, তখন আমি তাদের দেশকে ভালোবেসেই তাদের দেশে আমরা 2006 সালে যখন জার্মানি টুর্নামেন্ট আসলো, তখন আমার মনে একটা উল্লাস হলো যে আমি যখন ভালো হয়েছি তখন আমি তাদেরও একটা উপহার দেবো। আমরা কি উপহার দেওয়া যায়, মানে খেলার মাধ্যমে তাদের এই পতাকা ছাড়া তো আর আমার দেওয়ার মতো কিছু নেই।
তখন আমি লোকে 580 গজ কাপড় কিনি, কিনে এলো সেই সময় লোকে প্রায় 1.5 কিলো মতন একটা বানাই। তা তখন হলো খেলা চলাকালীন বানাইছিলাম আমি, ওইটা আগে জানতাম না যে আগে না ওইটা করলে ওইটা আর কি হবে না। তা তখন প্রথম তো যাই আর কি ইটালির কাছে আর কি সেমিফাইনালে, সেই ম্যাচটাও ঠকে যায়। ঠকে গেলে যখন দল ঠকে যায় তখন তো আর কোনো কথা থাকে না, তখন আর কইভাবে থাকলাম যে দেখি যদি বেঁচে থাকে আবার আগামীতে দেই। তখন 10 সালে বিশ্বকাপ হলো আফ্রিকায়, আর আফ্রিকায় ওই ডেলে স্পেনের কাছে ঠকলো। ঠকার পরে যেই ঠকে যায়, আমার এদিক তো পয়সা করি যা কম বেশি তো করে দেয়, ঠকে গেলে তার কারোর সাথে কথা বলা যায় না। সারা বাংলাদেশ হলো সব হলো আর্জেন্টিনা ব্রাজিল, আর আমি মাগুরে পড়ে যে একা, কারণ আমার দুঃখ একাই থেকে যায়। আমি দেখা যাক আল্লাহ কি করে। এই এর মাঝে আর কি আবার 14 সালে আর কি এই খেলা আসলো। খেলা আসলে আমি আবার মনে করলাম যে এলো শেষ, এবারে শেষ সুযোগ, 2 ম্যাচে লেগেছে, আর এইবার যদি হয় দেখে একটু চেষ্টা করে। তারপরে আবার বেশ 1500 গজ কাপড় কিনলাম, কিনে আর কি আবার নতুন আঙ্গিনা ছিঁড়া কাটা যা ছিল পাল্টাই পুটোই নিয়ে ফের আবার শুরু করলাম। এবং অনেক কষ্টে শেষ পর্যন্ত আপনি সফল হয়েছেন, এরকম একটা আমি পতাকা উপহার দিতে। সোসাইটিতে ম্যাচ হয়েছে, আমি 58টা ম্যাচ খেলা দেখছি, এবং আমার দলের খেলা সবই অনুভব মানে আস্তে আস্তে করেছি, সারা রাত খেলা দেখছি। I mean, how did you feel when you came to know about him that he's making a big flag, I mean a huge flag for Germany? I was definitely surprised, and I feel in a way also honored, because I think Germany is pretty far away from Bangladesh, and as you told me, you have never been to Germany, and nevertheless you took this endeavor to make such a long flag. And he said that in Bangladesh, I mean, most of us, we supported either Argentina or Brazil, and he was the only person, I mean, very few, so he's supporting Germany, so it's hard for him, I mean, to carry out. And as you told me, you had even some problems, but disputes in your village with other fans who said, oh, Germany will never win, it will be either Argentina or Brazil. And I think if you would ask, or would have asked at that time, anybody in Bangladesh, I think most would have said either Argentina or Brazil. So the two of us, we always believed that Germany will win. সেটাই আমরা আসলে সবাই বিশ্বাসই করতে পারছিলাম না যে বাংলাদেশের সাপোর্টাররা যেটা আর্জেন্টিনা অথবা ব্রাজিলকেই সাপোর্ট করে থাকে, সেই জায়গাটাতে উনি জার্মানিকে সাপোর্ট করেছেন, এবং এন্ড অফ দ্য ডেতে আমরা রেজাল্টটা দেখেছি। এন্ড হি হ্যাজ ফেইথ অন অলমাইটি, আল্লাহর উপর তার ভরসা ছিল, এবং সেই রেজাল্টটা সে পেয়েছে। তো আমাদের সাথে অনেক সাংবাদিক ভাইরাও আছে, তা আমরা একজনের কাছ থেকে একটু জানতে চাইবো। দুদুল ভাই আছেন সামনে, আপনি তো পুরো খেলা দেখেছেন এবং সেখানে গিয়েও কভার করেছেন। কি মনে হয়েছিল যে সেই সময় যখন খেলা চলেছে, কখনো ভেবেছিলেন যে জার্মানি আসলে এবার কাপ নিয়ে চলে যাবে? I was in Germany in 2006. Argentina lost against Germany 4-0. I was so upset, and my senior colleague Dilubhai, he was in. So that time is a good opportunity to Argentina win, but German is playing very nice in the World Cup. What is the secrecy of the success of the German football? I want to know. Can you tell me? Because the ambassador, not the football coach. I think we asked her. Do you know the answer? I mean, what's the secret? Well, they played well. Simple. They played well. তারা অনেক ভালো খেলেছে, সেজন্যই তারা জিতেছে। আমরা একটু শাহরিয়ার আলমের কাছে আসবো। ভাইয়া, আপনি এই যে তার ফুটবল প্রীতি বা তার এই ভালোবাসা, এই ক্রেজিনেস, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এসিটিভি কে, এবং সর্বোপরি মুরব্বী আমজাদ হোসেনকে, যে এরকম ভাবে বিশ্বকে নাড়া দেয়া। কারণ তার এই এনডিএ, তার এফোর্ট শুধু জার্মান নয়, বাংলাদেশ নয়, ফিফা পুরো বিশ্বকেই নাড়া দিয়েছে। পৃথিবীর সকল গণমাধ্যমে প্রায় তার এই কর্মকাণ্ডটির কথা উঠে এসেছে। উনি যেভাবে ব্যাখ্যা করলেন, আমি কিছু জানতাম না কিছু বিষয় যেটা বললেন উনি। চিন্তা করে দেখেন যে 2006 থেকে উনি ফ্ল্যাগটা বানানো শুরু করেছেন, এবং তারও আগে যদি যান, উনি জার্মান একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন বলে। তো তাহলে মানে এই যে বাঙালির যে আমরা বলি না অনেক সময় বাঙালি ইমোশনাল, একটু অতিথি পরায়ণ, আমরা উই ওয়ান্ট টু রেসপেক্ট পিপল হু হেল্পস আস। তো উনি সেই জায়গা থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে এটা প্রতিদান দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন 2006 সাল থেকে। আমরা কেউ জানতাম না, এবং ওনার মত এমন এবারও যদি জার্মানি চ্যাম্পিয়ন না হতো, হয়তো এটা আমরা জানতাম কিনা সন্দেহ আছে, যদি হয়তো আমি জানি না, টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েকদিন আগে জেনেছি হয়তো। So his passion about the country who
hasn't really favored ওষুধ তার কমার্শিয়াল প্রোডাক্ট, কিন্তু তারপরে ওটা কান্ট্রি অফ অরিজিন হ্যাজ মুভড হিম। এটা একটা জিনিস। আরেকটা ইউনিক জিনিস হচ্ছে উনি যে হাতে আংটি পরেছেন, উনি কিন্তু লাল সবুজ ভুলে যাননি, উনি কিন্তু লাল সবুজের জন্য দুটো আংটি কিন্তু পরেছিলেন। তো হি ইজ আওয়ার গ্রেট অ্যাসেট, দ্য গ্রেটেস্ট অ্যাম্বাসেডর ফর দ্য ওয়ার্ল্ড, নট জাস্ট ফর জার্মানি। তো ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, এবং ভবিষ্যতে আমার মনে হচ্ছে যে ব্রাজিল আর্জেন্টিনা দিয়ে যে বাংলাদেশের 16 কোটি মানুষ মোটামুটি ভাবে মোটা দাগে এই দুটো দলকেই সাপোর্ট করে, উনি বলছিলেন যে আশা করি, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার জার্মান সাপোর্টার কতজন আছে আপনার জেলায়, উনি বলছেন খুবই অল্প, সামনে এবার মেলা বাড়বে, দেশেও অনেক বাড়বে, মানে বাংলাদেশে আরেকটা থার্ড ফোর্স ক্রিয়েট হচ্ছে আর কি জার্মান ফুটবল ফ্যান দিয়ে ওনার মাধ্যমে। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, হি হ্যাজ শোন আস দ্য রাইট পাথ। সত্যি গর্বিত। আসলে বলে না যে বাঙালিরা যে খুব আবেগপ্রবণ এবং তাদের ভালোবাসা প্রকাশ করবার জন্য অনেক কিছু করতে পারে, আর সেটাই আপনার কাছ থেকে আমরা দেখলাম। এবার আমরা দিলু ভাইয়ের কাছে একটু জানতে চাইবো। দিলু খন্দকার, আপনি এই যে তার এই ফুটবল প্রীতি সম্পর্কে কিছু বলবেন, বা কেমন লাগছে আপনার? ধন্যবাদ। এটা সব দেশেই থাকে, হয়তো কম বেশি। আমরা যারা প্রচার মাধ্যমে কাজ করি তারা হয়তো এরকম আরো অনেক সাপোর্টারের কথাই জানি। জার্মানি চ্যাম্পিয়ন, তার কথা হয়তো বেশি ডেফিনেটলি তার রিজন বিহাইন্ড যে উনি সুস্থ হয়েছেন জার্মান ওষুধ খেয়ে, দেরফর উনি জার্মান সাপোর্টার। এরকম আরো অনেককেই আমরা জানবো যারা বেসিক্যালি জার্মান সাপোর্টার, তারা ওষুধ না খেয়েও জার্মান সাপোর্টার, এরকম অনেকের নামই আমি বলতে পারবো। আর আর্জেন্টিনার ব্রাজিলের যে ব্যাপারটা, সেটাও খুবই ইয়ের ব্যাপার, কারণ এই দেশে আমরা যারা ফুটবল, আসলাম ভাই রয়েছেন, ফুটবল যে শিল্পের পর্যায়ে পৌঁছেছে সেটা ওই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য, সেই জন্য ওই দেশের মানুষের প্রতি এদেশের মানুষের ভালোবাসা বেশি। আবার সেই বলতে গেলে সেই দিয়েগো মারাদোনা আর পেলের ব্যাপারটা চলে আসে। আর জার্মানির ব্যাপারটা কি, জার্মানি এবার আপনি খেয়াল করবেন এদেশে কিন্তু অনেক বেশি পতাকা উড়েছিল এবার জার্মান, মানে সাম্প্রতিককালে যেটা আমরা দেখিনি, এবার সেটা বেশি ছিল। জার্মানের প্রতি মানুষের সাপোর্ট বাড়ছে, এটা ক্রমশই। এবার ফ্ল্যাগ কেন যেন বেশি বেড়েছিল, হয়তো অনেকেই আজ করেছিলেন যে জার্মানি চ্যাম্পিয়ন হতে পারে, কারণ আমি জানি না যে আমার বাসায় দুটো পতাকা উঠছিল, আমার ছেলে আর্জেন্টিনা, মেয়ে জার্মান। এবং বিফোর ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপের একদিন পর আমরা নামিয়েছিলাম, আমি নিজেও জার্মান ওয়ার্ল্ড কাপ গিয়েছিলাম, সাউথ আফ্রিকায় গিয়েছিলাম, এবং দোদুলের সেই কান্না আমি ভুলবো না, যেদিন 4 গোল খেয়েছিল জার্মানির কাছে আর্জেন্টিনা, সেটা ডারবানে দ্যাট ডে, এবং কেপটাউনে মারাদোনার কান্নাটা, ডাগ আউটে মারাদোনার কান্নাটা বিগ স্ক্রিনে বারবার দেখাচ্ছিল, সেটা দ্যাট ইজ 2010। বাট তারপরে যেহেতু আমরা প্রফেশনাল জার্নালিস্ট, আমাদের সাপোর্টটা বিহাইন্ডে রিপোর্ট করতে হবে। তো এই ভদ্রলোকের এটা অবিশ্বাস্য, নো ডাউট, কারণ ফ্ল্যাগ, লার্জেস্ট ফ্ল্যাগ, এটা নিয়েও গিনেস বুকে তার নাম চলে যেতে পারে, কারণ এটা ডেফিনেটলি যদি গিনেস বুকে যোগাযোগ করা হয় তাহলে ডেফিনেটলি ওনার নামটা উঠে যাবে, কারণ এত বড় ফ্ল্যাগ এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই আর কি। আর জার্মান ফ্যান ডেফিনেটলি যে তার যে একটা কৃতজ্ঞতা বোধ থেকে, সেটা শুধু তার নিজের না, সেটা দেশের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করেছে বাংলাদেশে। আমরা ফুটবলে ওয়ার্ল্ড কাপ না খেলতে পারি, বাট ফুটবল সাপোর্টিং, ফুটবল লাভিং নেশন হিসেবে আমরা কিন্তু একদম বিশ্বের প্রথম সারি, এটা আমি জোর গলা আমরা বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো বলেছেন যে আমরা ফুটবল না খেললেও ওয়ার্ল্ড কাপে আমরা যে ফুটবল ভালোবাসি বা ফুটবল লাভার, সেটা কিন্তু আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল না, এবং সেটা প্রকাশও পেয়েছে। আমরা এই আলোচনায় আরো অনেককে পেয়েছি, সবার সাথে কথা বলবো। জনাব সালাউদ্দিন সাহেব আছেন আমাদের সাথে, তার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, এবং এই ফুটবল লাভার নিয়ে আরো অনেক কথা হবে। কোথাও যাবেন, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসার পাগলামি এই আয়োজনে। আমরা আমজাদ হোসেনকে পেয়েছি আজকের এই আয়োজনে, এবং তার এই ফুটবল প্রতি ভালোবাসা এবং তার এই বিশাল বড় ফ্ল্যাগ তৈরির গল্পটা আমরা শুনবো একটু একটু করে। কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের কাছে। আপনি যে এই যে আজকের এই আয়োজনটা করেছেন,
এটার পেছনে আসলে আপনার কি উদ্দেশ্য ছিল? আসলে উদ্দেশ্য একটাই যে উনি তো যেই 3.5 কিলোমিটার উনি প্ল্যাক করেছেন আমরা শুনেছি, এবং জার্মান কিন্তু তারপরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু করেছেন, উনি তো 2006 থেকে শুরু করেছেন। আমার কোম্পানির পক্ষ থেকে তার যেই এত বড় জার্মানের যে সমর্থক এবং তার যে সাহস, এই সাহসের প্রতি আমি তার ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি বলবো যে আমি নিজেও একজন ব্যবসায়ী, তো আগে থেকেই তো জানেন সবাই, আমি সাভার ডেইরি ফার্মে, ওইটা ছিল আগে জার্মান প্রজেক্ট, শেষ প্রথম থেকে 80-র দশকে। তো ওই সময়ে আমি জার্মানিদের সাথে কিছুদিন কাজ করেছি ওখানে। সেই কাজ করার সুবাদে প্রায় 18 জন জার্মান এক্সপার্ট ছিল। তো সেই থেকে আমি জার্মান টিম লিডার যারা ছিল এবং যারা, তাদেরকে আমি ভালো জানি এবং আমি তাদের ভক্ত। অনেক দিক থেকেই আমি নিজেও আসলে আপনার সাথেও মিলে গেছে, আপনার ভালোবাসার সাথে আমজাদ হোসেনের ভালোবাসা মিলে গেছে, এবং সেই জিনিসটার কারণে আজকের সেই জন্যই আমি ভেবেছি যে সুদূর মাগুরায় যদি এই ধরনের কাজ করেছে, তাকে অবশ্যই তাকে এটা ধন্যবাদ জানানো উচিত। এবং আর পাশাপাশি আমি নিজেও কিন্তু জার্মান ভক্ত ছিলাম, এবং আমার ফ্যামিলি মেম্বার তারাও কিন্তু সেই সুবাদে আমি এইটাকে জাতির কাছে তুলে ধরলাম যে আমাদের সাপোর্ট, এবং পাশাপাশি জার্মান উত্তরোত্তর আরো ভালো করবে, এটাও আমরা আশা করছি। আর এরপরে আমরা যে বাংলাদেশ, আমরা জার্মানের শুভাকাঙ্ক্ষী, সেই দৃষ্টিতে আমরা চাইবো যে আমাদের ফ্রেন্ডশিপ একটা ফুটবল ম্যাচ যাতে জার্মানি আমাদের দেশে করে আমাদের বাংলাদেশের সাথে, তাইলে আমরা বাংলাদেশিরা অনেক উৎসাহিত হব এবং আমাদের খেলার মান বাড়বে। পাশাপাশি জার্মানেরও আমরা ভক্ত যে সেটা বিশ্ববেশী তারা জানবে। To show the love towards German team, he wants to have a match between German team and Bangladeshi team. So is it possible to do it in our country? Can we invite them, all the players? Well, I think that this is something many people in Bangladesh now dream of, because this would be wonderful to bring the world champion to this football-loving nation and to have a friendly match in Bangladesh. I think the national team, the national football team, perhaps the national football team of Bangladesh could invite its homologue, so the national football team of Germany, to have such a game here in Bangladesh. They seem to be very busy now. Of course, there's a world championship, but perhaps they've also, through this flag, got notice of the fever which was, or maybe still is, in Bangladesh for football, and you know that this news spread around the world of this long flag. It was in many medias in Germany, it was on CNN, it was in Latin America, so it's widely spread, and perhaps our team, our national team, got notice of this and might be inspired to come to Bangladesh, to have a match with the national team of Bangladesh. That's wonderful. আমি একটু শাহরিয়ার আলম ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আসলে সরকারিভাবে কি এই উদ্যোগটা কি কোনোভাবে সফল করা সম্ভব? এটার একমাত্র উত্তর আপনি দিতে পারবেন ভালো। না, বাই নো মিনস এটা সবারই কালেকটিভ এফোর্ট। উনি বলেছেন ব্যাকগ্রাউন্ডটা যে ইটস এ টাফ কল, বাট আমি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই তার এই অভিপ্রায় ইচ্ছাটা ব্যক্ত করার জন্য, এবং যেটার ইন্সপিরেশন মেইন এসছে আমজাদ হোসেন সাহেবের কাছ থেকে। এখানে আমাদের আসলাম ভাই আছেন, উনি ডিটেল বলতে পারবেন। যতটুকু আমি জানি লিমিটেড নলেজে, যে আমাদের যে ফুটবল ফেডারেশন আছে, ফুটবল ফেডারেশন থ্রু ফিফা একটা ডায়ালগ হতে হবে, তাহলেও বেস্ট টিম, তারপর অন্যান্য টিমও থাকে বা ন্যাশনাল টিমের এক্স প্লেয়ার্স থাকেন, এটা করেও একটা ন্যাশনাল টিম ফর্ম করা যায়। তবে ওই পর্যায়ে গেলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় উইল বি ভেরি হ্যাপি টু এক্সটেন্ড অল আউট সাপোর্ট। তবে আমার মনে হয় আসলাম ভাই এটা একটু ভালো বলতে পারবেন, কারণ এর আগে আমরা আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় টিমকে ইনভাইট করেছি, যদিও লাস্ট ইনভাইটেশন অনেকদিন আগে ছিল, মেসি খেলে গেছে, দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট এফোর্ট, বাট ইটস এ ভেরি গুড গেস্টার ফ্রম সালাউদ্দিন সাহেব যে
উনি যেটা বলেছেন। আসলে সবসময় উনি হয়তোবা চিন্তা করেন সেভাবেই, আর এখানে যেহেতু অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার আছে, আমরাও চাই যে কোনোভাবে তাদেরকে মানে তাদের এই রিওয়ার্ডটাকে তাদের সঙ্গী হতে বা তাদেরকে আরো একটু ইন্সপায়ার করতে এবং আমাদের ভালোবাসাটা প্রকাশ করবার জন্য। আসলাম ভাই, আপনার কাছে আসি, যেহেতু বলেছেন আপনার কথা, তো আপনার কি মনে হয় যে আসলে কোনোভাবে তাদেরকে নিয়ে আসা সম্ভব, বা আমাদের দিক থেকে বা বাফুফের তরফ থেকে কি করণীয় আছে? ফার্স্ট অফ অল আমি এসএটিভি কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য, আর শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয়, আমাদের চ্যান্সেলর সাহেব, আমাদের বাংলাদেশের গর্ব। And we, on behalf of Bangladesh Football Federation, I would like to congratulate the German team. They have proven themselves that they are the best team in the world. So definitely we will try to invite them through proper channel, and I will talk to our president. Definitely we are keen to see our dream players, you know. আপনি ফ্যান নিয়ে একটু কথা বলেন, আপনার লাইফে। হ্যাঁ, সেটাই, এই ধরনের ফুটবল প্রেমিক আপনি কি দেখেছেন? আমি খুব গর্বিত যে উনি আমার খুলনা অঞ্চলের লোক, আমার ডিভিশন। আপনি বিভাগে চলে গেছেন। আমার বাংলাদেশী হিসেবে আমি খুব গর্বিত যে আপনি এত সুন্দর একটা জিনিস করেছেন, এবং আপনি যে ধৈর্য ধরেছেন, এই ধৈর্যের জন্য আপনাকে স্বাগত জানাই। সেম অ্যাজ ওয়েল অ্যাজ জার্মান টিম, দে আর ওয়েটিং লং টাইম ফর চ্যাম্পিয়নশিপ. It is really, I do appreciate their passions, and I believe they will dominate next few decades. I think most of the teams, what I have found, the other teams, their pipeline is not so strong like Germany, you know. Supply. Yeah. আপনাদের কাছ থেকে শুনতে চাইবো কারো যদি কিছু বলবার থাকে। যেই দেশে এরকম ফুটবল লাভার থাকে, সেই দেশকে জার্মানি আমাদের কি উপকার করতে পারে? যেমন আমরা এর আগে পেয়েছিলাম অটো ফিস্টারের মতন একটা বিখ্যাত কোচ। তো বাংলাদেশের ফুটবলের উন্নয়নে জার্মানি কোনো হেল্প করতে পারে কিনা আগামীতে? To promote, I mean, to develop Bangladeshi football team, can Germany helps us in any way? Well, I think I don't know whether it is help done by Germany, but I think first of all it's help done by this championship, which inspired so many people in Bangladesh, and I think many young people, and it's the same for Germany. Many young people will now start playing football because they saw on the TV all these champions playing football and being very active and having this, well, attention all over the world. So I think this World Cup will inspire many people around the globe, and I hope that the German national team can add to that and can inspire young people to play football. And coming back to the other question you had, what is the secret in a way? Why did Germany win this time? And many people say, and from I'm not a professional football player, but from my humble understanding, when we talk about other teams, it's always one star, one great footballer, one who's known all over the planet. But for the German team, I think it's very difficult to say who's the best. I think they're very good players, but there are quite a few of them. Team. And it's very correct, so it's a team. They play together, and I think it's also a lot of work. It's not like just playing. They really worked hard on it, and they did a lot of training, and they suffered for it. And only if you're ready to do all this, then, and this is not only valid for football, then you're really able, or you might be able to gain in the end. So I think this is a very good example So most of the for key players team. are playing together in Yes. a long time. Yes. That is the key Yes. point, you know. All right. Yeah. I want to interrupt, as my honorable ambassador was saying something about the professionalism of the German team, and I was there, and I think it is a slice of history, because in the next 100 years, maybe in this World Cup semi-final, Brazil would not lose again 7-1. Who knows? Because people say it will not happen in 100 years. And I don't think still I consider myself fortunate or unfortunate, as I'm a Brazil supporter. That's why. But it was a slice of history, and I think that it was a proud moment. It was an occasional historical moment when I was there. Yes, but you know, sir, Germany was the best team. They were the consistent performer. It was a perfect example. And I want to just cite an example when the match just started. German national anthem was sung first, then the Brazilian national anthem. And the time was 90 seconds, FIFA's rule. But
As per the official attendance, there was 59,736, and not more than 10,000 German were there. 50,000 was Brazilian. There was the yellow wave, yellow pool. All right, Belo Horizonte Stadium Gemini Rice, there was totally yellow. And something there was, as German was wearing the black and red jersey, 10,000 I think. All right. Only. The national anthem went on. The 90 seconds they overlapped. They sang whole the national anthem. Then I think it was the 50,000 people cheering for Brazil, but they are outnumbered, Germans. And this kind of boiling pressure, German players kept their head cool. This is the ultimate success theory. And as per I know, the German team in the whole World Cup, they were disciplined. Their training system also different because they hired a local resort. They didn't stay in the hotel and didn't go to the stadium. As Dodul was saying, that what was the secret of the German? I think Joachim Löw has on and off the field has created a little bit different theory to the success of the successful management that other team can also follow. Thank you so much. আপনি অনেক ভালো বলেছেন, আসলে অনেক বিষয়গুলো তুলে এনেছেন। একটু আমজাদ হোসেনের কাছে যাব। এই যে যখন থেকে খেলা শুরু হয়েছে তখন থেকে কি আপনি তো এমনি 2006 থেকেই এটা চেষ্টা করছেন বা মনে মনে চাচ্ছিলেন যে আপনি যাতে জার্মান টিম উইন করে, সেটা হয়নি। তো যাই হোক, এবার যখন খেলা শুরু হয়েছে তখন কি মনে হয়েছিল, মনের মধ্যে কি আশা নিয়ে যে এবার? আমি খেলার প্রথমতে আমি যদিন লগে 16 তারিখে ম্যাচটা হয়, তখন তো আমার পর্তুগালের সাথেই ম্যাচটা হয়। ওই দিনই 4 গোল দেয় এবং তারপরেতে আমার একটা শিডিউল হয় যে এবার কাপ নেবে, এবার জার্মানি এবার কাপ পাবেই। সেটা পর্তুগালের রোনাল্ডো তো বিশেষ সেটা একজন প্লেয়ার, তার দলকে যখন 4 গোলে পরাজিত করেছে তখন দেখলাম যে পরে, কিন্তু গানার সঙ্গে যখন দ্বিতীয় ম্যাচে ড্র হয়ে গেছে 2 গোলে, তো ওই দিন আবার একটু সমস্যা এসে গেছিল। আচ্ছা আচ্ছা, যে ছোটর প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর। আপনি 2006 এর আগে কোন টিমকে সাপোর্ট করতেন? ওই সময় আমি খেলা তেমন ভালো দেখেন না, কিন্তু রোনালদোকে চিনলেন কিভাবে? রোনালদো যে বিশ্বের নাম করে ওনে লগে আপনার সে ব্রাজিলের 2002 সালে যে জাপান কোরিয়া যে খেলাটা, জাপান কোরিয়া, ওটা তো ছিল আরেক রোনালদো। আর এইটা হলো ব্রাজিলের রোনালদো। ওই রোনালদো যার পরে ওই সময় এই রোনালদোর আমদানি হয়, এই জন্য ওই নামটা এই নামটা আর কি ধরে থাকি, বুঝছেন? ওই সময় শুনলাম যে ব্রাজিলের রোনালদোর লাগে আপনার লাগে রিটায়ার্ড হলো, আর এই কৃষ্ণাঙ্গ রোনালদোর লাগে আবারও উৎপত্তি হলো। আমরা বাসার লোকজন বকাঝকা করেনি, জমি বিক্রি করছেন? না, কে বলবে, আমার তো আমি নিজেই আপনার কামাই করা জিনিস। তাকে নিয়ে আরো আসলে অনেক আমাদের কৌতূহল আছে, আমরা জানবো। কিন্তু দর্শক, এই মুহূর্তে নিচে আরেকটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক। ডোন্ট গো এনিওয়্যার, উইল বি রাইট ব্যাক। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসার পাগলামির এই বিশেষ আয়োজনে। আমজাদ হোসেনকে নিয়ে আমরা এই আয়োজন করেছি এবং সেই সাথে আমাদের অনারেবল গেস্টরা আছেন, জার্নালিস্টরা আছেন, তারাও এই আয়োজনে শরিক হয়েছেন এবং আমি জানি যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন তারাও অধীর আগ্রহে এই গল্পটা শুনতে বসে আছেন। আমজাদ ভাইয়ের কাছে আসলে আমাদের প্রশ্ন ছিল এবং শাহরিয়ার আলম আপনিও অনেক প্রশ্ন করছিলেন, আরো কিছু কিউরিয়াসিটি ছিল যে জানবার জন্য। এই যে এবার যেটা উনি বললেন যে বাড়ির লোকেদের দিক থেকে বা আপনার গ্রামের লোকের দিক থেকে কোনো রকম সমস্যা এসেছে কিনা? না, আমার বাড়ির লোকের তো কোনো সমস্যা না, আর গ্রামের লোক কি আমার টাকা দেয় আমি এলো করবো, তো গ্রামের লোকের কি, তার আগের তো লাভ হয়েছে। অনুষ্ঠানে খেলা শেষে যে ম্যাচটা জিতেছে মানে ওই ম্যাচে আমি একটা অনুষ্ঠান করেছি, তারা খাওয়া দাওয়া করেছে, টাকারই তো লাভ আমার। তাদেরকে খাইয়েছেন? তা খাওয়া দিতে হয় না, কম বেশি তো অনুষ্ঠান করতেই হয়। দল যখন যেতে তখন অনুষ্ঠান করতে হয় না। এই যে স্যার যেদিনকে মাগুরে আসছে, আগের দিনকে লেফটেন্যান্ট আমার বললো যে এই ব্যাপার রাষ্ট্রদূত লোকে মাগুরে আসবে, হয়তো আপনার বাড়ি পরও আসতে পারে। তখন তো খবর শুনে আমি বললাম তাই স্যার আমি মাইকিং করি। তাহলে না, মাইকিং করা যাবে না, আমরাও করবো না, আপনিও করবেন না, আপনি পতাকাটা পাঠাই দেবেন, আমি আমার লোক দেবো, ওখানে মাঠে এসে করবো। আমি যে স্যার 1000 লোক তো লাগবে না, তা আপনি কত লোক দেবেন? কয় আমার 200 আর আপনার 200, এইভাবে ভাগাভাগি করে নেতা আসে। কোন অত লোক পাবি, আর 12টা একটার সময় সময় লোক পাওয়া যায় না, রোজার সময়। তারপরে আমরাই 500-700 লোক গেছিলাম, আর উনি কিছু দিয়ে বাড়ি 1000 লোক হয়েছিল। তাই আমি মাগুরা স্টেডিয়াম আমার খেয়াল ছিল 17 পাক দিছিল,
আচ্ছা আচ্ছা তারপরেও হাফ বেল ছিল, তা আমি পতাকা হলো আমি 3.5 কিলো হলো আমি ওইটা লেখেছিল, কিন্তু পতাকা তো 3.5 কিলো না, মেলা বেশি, বুঝছো, আরো বেশি ছিল, আরো বেশি। তারপরে ওইটা যা লেখা আছে ওই লেখার পরেই চলতেছে, মানে ওর উপরেই বাংলাদেশে নেই, সারা বিশ্বে নেই, আর আরো আগতে গেলাম না, যা আছে থাক এটার উপরে আছে। এখন উনি স্যার যখন আসে মাগুরা আসে, ওখান থেকে আমাদের বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে জিনিসটা হলো আমার বেশি, আগে আর কেউ বিশ্বাস করেছিল না, পাগল হইলো বেড়াইছে গাবাই বেড়াইছে, এমন একটা ভাব চলতেছে। এটা আরো লম্বা করবেন নাকি ফ্ল্যাগটা? না আর জোড়া দিবেন না, দরকার নেই। এটা বোধহয় উনি মনে মনে একটা প্রতিজ্ঞা করছিলেন যে যতদিন না জার্মান জেতে ততদিন আমি এটা আমি বেঁচে থাকা কালে যতদিন হলো এসে কাপনা নিতে পারতো ওই বাড়তি থাকতো, এটা ঠিক। কিন্তু আমার বেড়া শেষ, আমি বলেছি এখন আমার ফ্যামিলি যতদিন বেঁচে থাকবে জার্মানির সমর্থনে থাকবে, আর যদি আমাকে দেশের জন্য তারা কিছু করে তাহলে টাকা দিকে বা যদি না করে তাহলে আমি ওইটা মাতিতে পারি দিলাম, এই না মারি আমি এমন কিছু না যাই ডায়লগ করতে। যারা যারা আসলে ভালো খেলেন উনি তাদেরই সাপোর্টার। আমি একজন বিশ্বাসীরা পেলে আর তারে তো ভালোবাসতেই হবে, তো তারে ভালোবাসতে হবে, তারে নামটা না বললে হয় না, কিছু তো এবারও সোনার বুট পেলে, কিন্তু আমার দল জিতেছে তাই কি হয়েছে, দল জিতেছে, কিন্তু একজন ভালো প্লেয়ার তার কথা বলতে হবে, তার কথা বলতে হবে। ভেরি ওয়েল স্যার। আসলে উনি যে আসলে মানে অন্ধভক্ত সেরকম কিছু না, তিনি বুঝেই আসলে সাপোর্ট করেছেন এবং যারা ভালো খেলেছেন তাদেরকেই সাপোর্ট করছেন। মোস্তফা মামুন, আমি তার কাছে একটু জানতে চাইবো এই যে এই পুরো আয়োজনটাকে নিয়ে এবং ওনার যে এই যে ফুটবল প্রতিভা, তার এই ভালোবাসা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের একটা কনসেপশন হচ্ছে ম্যারাডোনার কারণে আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার, হুইচ ইজ ট্রু, কিন্তু সেটা ম্যারাডোনার পারফরমেন্সের যত না, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ম্যারাডোনার কান্নার জন্য। মানে 86-তে ম্যারাডোনা যত আর্জেন্টিনার সমর্থক বানিয়েছিল, 90-তে আসলে তার চেয়ে বেশি বানিয়েছে বাংলাদেশের মহিলা, শিশু, এরা কান্নার জন্য সমর্থক। তো এই আমজাদ হোসেন সাহেবের এটা কিন্তু দেখেন কোনো ফুটবলের সঙ্গে নাথিং টু ডু উইথ ফুটবল, অন্য একটা কারণে। তো সেইরকম মনে করেন, সেরকম চিন্তা করে আমিও ভাবছিলাম যে আমরা তো হোমিওপ্যাথি খাই, আমাদেরও জার্মানি সমর্থন করা উচিত, ওই দেশের জুতা পরি তার সাপোর্ট করা উচিত, এরকম কিন্তু কোনো অভাব নাই। তো দেখেন উনি পার্টিকুলার জিনিসটাকে ধরেছেন, এবং আমরা কিন্তু সবাই এইভাবে আমাদের সাপোর্টগুলো এরকম বেশ অদ্ভুত। বা বাংলাদেশে আমি অনেক লোককে জানি যারা ব্রাজিল সাপোর্টার থেকে আর্জেন্টিনার সাপোর্টার হয়েছেন, তো সেইটা হচ্ছে কি আমাদের, আমি মনে করি আমজাদ সাহেবের এটা হচ্ছে আমাদের জাতীয় চরিত্রের একটা মানে ছোট্ট প্রতীকী জায়গা, যে আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, এর মধ্যে যে কোনো যুক্তি নাই, এটা যে অদ্ভুত, এটা যে কখনো কখনো মানে কল্পনাকে ছাড়ানো, সেইরকম জায়গায়। ফলে খুবই মানে আমজাদ হোসেন আসলে খুবই আমাদের বাঙালি আবেগের প্রতীক, বাঙালিত্বের প্রতীক, বাঙালি হুজুগের প্রতীক বলতে পারেন, যেভাবে বলেন তারই আসলে প্রতীক। স্যার আসলে কোনো না কোনো পদ্ধতিতে যেতে হবে, এবং সেটা না হয় এই ভালোবাসার থ্রুতে আমরা জার্মানির কাছাকাছি চলে যেতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বে আমাদের একটা মানে অন্যভাবে অ্যাজ এ ফুটবল লাভার হিসেবে যে এই পরিচিতিটা এসেছে, সেটা অনলি বিকজ অফ হিম, আই গেস। আমি একটু সালাউদ্দিন আহমেদের কাছে আসবো। স্যার আপনি তো নিজেই ফ্যান, একজন জার্মানির ভক্ত ছিলেন, এবং সেই জায়গাটাতে আপনার বাসায় কি অন্য কারোর সাথে এই যে ফুটবল নিয়ে কি কখনো ফাইটিং হয়েছে? নরমালি আমরা কিন্তু খেলার সময় যেটা দেখেছি যে একই ফ্যামিলির আরো কয়েকজন বিভিন্ন ধরনের সাপোর্টার, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, কেউ ব্রাজিলকে সাপোর্ট করছে, সেই জায়গাটাতে আপনি সাপোর্ট করছেন, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? আমার ফ্যামিলি মেম্বার ম্যাক্সিমাম লোকই জার্মানের ভক্ত ছিল, তবে আমার এক ছেলে ছিল, ছোট ছেলে, সে ছিল আর্জেন্টিনার ভক্ত। যখন হেরে যাচ্ছে তখন তো আমি বলছি তুমি আমার দলে চলে আসো, তখন সে মনটা খারাপ হয়ে গেল। তারপরে শেষ পর্যন্ত বলল যে না, এর ভালো খেলে, এবং জার্মান টিমকে তারা আমরা সবাই ভালো জানি। তো এই জন্যই যে ওই যে বললাম যে আগের অতীতের হিস্টোরি 80-র দশক থেকে, আর তাছাড়া তাদের অনেক কিছুতে আমরা পছন্দ করি, সেই সুবাদেই কিন্তু আসলে জার্মানের প্রতি আমাদের ভক্ত বিশ্বাসটা, ভালোবাসাটা একটু বেশি। আমজাদ হোসেন, আপনি যে এই যে জমি বিক্রির যে ব্যাপারটা, যে আপনার জমি বিক্রি কি না করলেই হতো না? হয়তো এই সময় হলো যদি না বিক্রি দিতাম তাহলে তো আমার ওই টাকাটা তো সংসারে তো আমি মেনটেন করতে পারতাম না, আর ওইটা আমি না দিলে তো আমি ফ্ল্যাট তো কিনতে পারতাম না। ছেলেরা তো বারে বারে তো আর সহযোগিতা করে না একবারে। আমার যে শখ, এই শখটা তো ছেলেরা বোঝে না। আমার কথা যে আমি থাকাকালীন যতদিন কাপ না নেবে আমি ততদিন তো ফ্ল্যাগ বানাবো, ওইটা তো ছেলে মেয়েরা তো ওইটা পছন্দ করে না। তারপরে ধরেন আমি আমার ব্যক্তিগত কায়দায়, এবং এই জমি তো আমার কিনা জমি, আমার জমি, আমি ওইটা তারা বাধা দিতে পারে না, সেই কায়দায় আর কি আমি আগাচ্ছি আর কি। আচ্ছা
যাই হোক, উনি ভালোবাসার জন্য কিন্তু জমি বিক্রি করে দিয়েছেন। আসলাম ভাই, এবার আসলে কিভাবে খেলাগুলো উপভোগ করেছিলেন? না, বিশ্বকাপ তো সবসময় আমরা খুব কাছে থেকে উপভোগ করি, এবং অ্যাজ অ্যান এক্স প্লেয়ার আমরা 4 বছরের জন্য মুখিয়ে থাকি যে কখন বিশ্বকাপ আসবে। আর সব থেকে বড় ব্যাপার যে আমরা বাংলাদেশি এত ক্রীড়া পাগল, এবং বিশেষ করে ফুটবলের এত ফ্যান সারা অঞ্চলে অঞ্চলে। আমি বলবো, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সামনে রেখে বলতে চাই, আমাদের অ্যাটলিস্ট গভর্নমেন্ট লেভেলে আমাদের একটা মানে উদ্যোগ নেওয়া উচিত, যে খেলাগুলোতে আমাদের পোটেনশিয়ালিটি আছে সেই খেলাগুলোকে আপনারা এমফাসিস দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিনা। স্পেশালি আমি বলবো, ফুটবলকে যদি সুন্দরভাবে ধরা যায়, এখনো আমাদের সময় আছে, অ্যাটলিস্ট এশিয়াতে আমরা ঘুরে দাঁড়াবার সুযোগ আছে। জাতি হিসেবে আমাদের অনেক ক্ষেত্রে অনেক দূর যাবার স্কোপ আছে স্পোর্টসের, একটা ফুটবল একটা। তো তার আগে মোস্তফা যেটা বললেন যথার্থই বলেছেন যে আমাদের ডিপ্লোমেসিতে একটা টার্ম আছে, পিপলস টু পিপলস কন্ট্যাক্ট, যে আমরা অফিসিয়াল লেভেলে ডিপ্লোমেট যোগাযোগ করছেন, কাজ করছেন, কিন্তু দ্য মাসেস অফ বাংলাদেশ উইল কন্ট্যাক্ট মাসেস অফ জার্মানি, মানে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ হবে। আমার মনে হয় সেটার খুব সুন্দর সূচনা তো আগেই হয়েছে, হ্যাঁ, একটা শক্ত সেতু। এবং এখন তার কাউন্টার পার্ট, মানে উনি বাঙালি, ওনার কাউন্টার পার্ট এখন জার্মানির জনগণ, তাদের এখন রিঅ্যাক্ট করার সময়। what I'm basically saying is, it's an ideal example of a people to people contact diplomacy, and he has launched the Bangladesh part, and he'll be waiting for the response from his German counterparts. I think it's much easier to make a 3.5 kilometer long German flag than a 3.5 kilometer Bangladeshi flag, just because of the design difference. Exactly. আর আসলে যেটা বললেন, হ্যাঁ, আমরা তো ওনারা যখন খেলেছেন, আমরা যখন ছোট স্কুলে পড়ি, আমরা তো পাগলের মতো সমর্থন করতাম, তাদের পেছনে দৌড়াতাম। এবং আমাদের ফুটবল নিয়েও যা হয়েছে নিকট অতীতে, আবাহনী মোহামেডান নিয়ে যা হতো, সেই পাগলামি যদি বলি, সেটাও তো কমে গেছে, ভাটা পড়ে গেছে। তো এটা ফুটবল কিছুটা মনে হয়েছে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশে। তবে এখন একটা প্রফেশনাল আপনার ফিফার আন্ডারে বাফুফে গভর্ন হয় বা অপারেট করে, এবং সরকারের সব সহযোগিতাই তো সবসময় পান। সিলেট স্টেডিয়াম যেমন একটা ফুটবল একাডেমি করার জন্য দিয়ে দেওয়া হলো, বিনিয়োগ বাড়ছে। এবং আমার মনে হয় এই সময়গুলিতে, যে ওয়ার্ল্ড কাপের যে ক্রেজটা থাকে, এই সময়গুলিতে নতুন কোনো কর্মসূচি লঞ্চ করার জন্য পারফেক্ট একটা টাইমিং। তো সেই জায়গা থেকে ফুটবল ফেডারেশন কোনো উদ্যোগ নিলে অবশ্যই প্ল্যান ফর নেক্সট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। এক্স্যাক্টলি। সাংবাদিক কায়সার ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আসলে পুরো ব্যাপারটা, এই যে ফুটবলকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কি মনে হয়? আপনারা তো ঘুরে এসেছেন, আপনারা জানেন। না, ধন্যবাদ। না, আমার মনে হয় যে যেহেতু আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ হচ্ছে না আমজাদ ভাই, তো আমার মনে হয় যে আমজাদ ভাইকে আমি কিছু প্রশ্ন করব, একে একে প্রশ্ন করি। আমজাদ ভাই, আপনি, আমার প্রথম প্রশ্নটা হলো যে আপনি কি কখনো ফুটবল খেলেছিলেন? আমার ছোটবেলা তো স্কুল জীবনে হয়তো টুকটাক একটু খেলতে পারি, সে তো মেলা আগের ব্যাপার। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্নটা হলো যে শাহরিয়ার ভাই একটু আগে বলছিলেন যে আপনি পতাকাটা আরো লম্বা করবেন কিনা, সেই বিষয়টি আপনি, সেটা উত্তরটা আমরা পেলাম, কিন্তু আমার প্রশ্নটা হলো যে আপনি এই পতাকাটা, এত লম্বা পতাকা রাখবেন কোথায়? বাবা, এখন কোথায় রাখা আছে? এটা বাড়িতে রাখা আছে। এটাকে নিয়ে আসলে এখন মিউজিয়ামে নিয়ে আসা দরকার। এখন রাষ্ট্রীয়ভাবে আসলে আপনাদের দায়িত্ব কিন্তু একটু বেড়ে গেল, যে রাষ্ট্রীয়ভাবে এটাকে কোনোভাবে মিউজিয়ামে নিয়ে আসা যায় কিনা। আমজাদ ভাই, আরেকটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে আপনি যে বললেন যে আপনি হোমিওপ্যাথিক খেয়ে জার্মানিকে সাপোর্ট করছেন এবং জার্মানির প্রতি আপনার ভালোবাসাটা চলে এসেছে, তা আপনি কি শুধু জার্মানি ফুটবল দলটাকে ভালোবাসেন, নাকি পুরো অ্যাজ এ হোল জার্মানিকে আপনার ভালোবাসার জায়গা? আমি দেশটাকেও ভালোবাসি, তাদের খেলাকেও ভালোবাসি, আমার দেশকেও ভালোবাসি। আমি চাচ্ছি যে আমি তো মনে করি যে আমার প্লেয়ারের মাধ্যমে যখন তাদের একটা কাপ আল্লাহ পাকের তরফ থেকে পাইছে, আমার দেশেরও এরকমের একটা খেলার একটা সহযোগিতা করে দিতে হবে, এই আমার আবেদন। আমরা যাতে আগামীতে বিশ্বকাপ খেলতে পারি, এরকম একটা আশা আমাদের তো আছেই, দেশের তো আশা আছে না। He wants our team to play in World Cup next, so he wants support from Germany in his way. সবারই তো স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলা, পরে দেশের খেলা দেখি আমরা নিজের দেশ যদি খেলতে পারে, একটা টিম বানায় দিতে পারলে তো ভালোই হবে। সেটার জন্য আসলে আমরা সবাই মিলে চেষ্টা করব একটা ভালো টিম করা যায়। আর আমি গরিব মানুষ, আমার তো যখন একবার কাছে পাইছি, বলার দিক থেকে পাইছি ভালো, পালেও ভালো, না পালেও ভালো, বলিয়ে যাবা না এদিক থেকে, আর বললেই তো করে দিয়াই লাগবে। এবং ফিউচার প্ল্যান হলো আমাদের একটা ফ্রেন্ডশিপ ম্যাচ করলে আপনি বেশি খুশি হবেন, তো তাইলে আমরা এই আমাদের ফুটবল ফেডারেশনের মাধ্যমে এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা সকলে মিলে প্রস্তাব দেব, এবং সেই ক্ষেত্রে
এটার স্পন্সর আমাদের এসএটিভি করে। হ্যাঁ এসএটিভির আমাদের এসএটিভি ওই প্রীতি ম্যাচের আমরা দেখলাম স্পন্সর করে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ধরে অনেক কিছুই করা যায়, উন্মাদনা ধরে, যেমন এই যে সে আমজাদ হোসেন জার্মানির সাপোর্টার, জার্মানের একটা সফট কর্নার আলটিমেটলি বাংলাদেশের পক্ষে আছে। এই জার্মানের আলিয়ান্স একটা আছে ইন্স্যুরেন্স কোম্পানি, আলিয়ান্স ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু পালমেরাস ক্লাবকে একটা ফুটবল স্টেডিয়াম করে দিচ্ছে পালমেরাস ক্লাবে। তো এই ওদের ওই স্টেডিয়ামটার নাম হবে আলিয়ান্স পার্কে, 30 বছরের জন্য নামটা রাখতে হবে। তো এরকম করে আপনি যেহেতু বিএফএফ এ আছেন, বিএফএফ এর তরফ থেকে জার্মানদের সাথে কি আলাপ করবেন বা ওই কনসুলের সাথে আলাপ করবেন যে এরকম কোন স্পন্সর ধরে কোন স্থাপনা কিংবা ফুটবল গিয়ার টিয়ার আমাদের বাংলাদেশি ফুটবলারদের জন্য আনা যায় কিনা? আপনার মেসেজটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোয়েশ্চেন। আর আসলে যেটা বলছিলেন যে আমরাও চাই যে আমাদের ফুটবল টিম একদিন ওয়ার্ল্ড কাপে খেলবে এবং সেটার জন্য যা যা করণীয় এখান থেকে আমরা সেটাই চেষ্টা করব করতে। অ্যাট দ্য এন্ড আমি একটু ফার্দিনান্দের কাছে একটু জানতে চাইবো, I mean, how do you watch this match this time? I mean, World Cup 2014. How did you enjoy? With your, I mean, if you were in Germany, then that's a different case. But in Bangladesh, how did you watch that? I was very happy to be here for the World Cup. Of course, we have a lot of public viewing and a great atmosphere in Germany during the World Cup. But I was very happy to be here, not only to meet with you, but also to see that in other countries, well, in Germany it's quite natural that we cheer for our team, but that also in other countries people cheer for our team. And you made it quite clear that when I went to Magura, I granted you the membership of the fan club of the national team, of the German national football team. And with only yesterday with the diplomatic career, there was a welcome parcel from the national fan club of the national team, and I'm very happy to hand this over to you. And just a small remark, there's also a club membership card, and well, perhaps you recognize that my Bangla is not really fluent, but I'm very happy, and it wasn't me who gave the hint, but your official name is not only Amjad Hussain, but your official name is Pataka Amjad Hussain. So they seem to. Amjad Hussain নামে আপনি কিন্তু ফ্যান ক্লাবের একজন আজীবন সদস্য হয়ে গেলেন। Back in Germany, they seem to know a little bit of Bangla, so your name is Pataka Amjad Hussain. Lovely. Thank you so much. আমি একটা ছোট্ট প্রশ্ন ছিল, আমজাদ ভাই কি জার্মানি যেতে ইচ্ছা করে না বা এই ধরনের কিছু নাকি বলেছেন? হ্যাঁ, উনি বলেছেন ওনার জার্মানি যেতে ইচ্ছা করে, যদি সুযোগ হয় বা এখন তাকে যদি নিতে চান, ইউ উইল ডেফিনেটলি লাভ টু গো দেয়ার, যেতে চাইবে। আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর কামিং ওভার হিয়ার। আপনারা এসেছেন, সময় দিয়েছেন, এবং স্পেশালি থ্যাঙ্কস গোজ টু আমজাদ হোসেন। আপনি এই যে আপনার এই ভালোবাসা দিয়ে যে বিশ্বে আমাদের বাংলাদেশকে তুলে ধরেছেন, আমাদের ভালোবাসাকে তুলে ধরেছেন ফুটবলের প্রতি, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে ধন্যবাদ দিয়ে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাই, জার্মান রাষ্ট্রদূতকে এবং আমার মন্ত্রী ভাইকে এবং এসএটিভির পক্ষ থেকে আমাকে যে জায়গায় ডেকে আনছে, আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি আশা করি যে আমার দেশ, আমার দল সবাই যেন ভালো থাকে। আর বিশেষ করে আমি রাষ্ট্রদূতকে বলতে চাই যে আমার বাংলাদেশের এই ফুটবল ক্লাবকে যদি আগুয়ে নিয়ে যান, তাহলে আমার জীবনটা ধন্য হবে। He urges that if you do something about the Bangladesh football, he'll be grateful. যত ফুটবলকে আমি ভালোবাসি এবং ভালোবাসি, সেই ভালোবাসার মাধ্যমে কিন্তু আপনাকে ভালোবাসেছি। আর এই ভালোবাসা অবদান রাখলে আমার দেশে একটা টিম এবং একটা ক্লাব সবাই বলতেছে, তাহলে আমার স্মৃতিটা আরো তাজা থাকবে। I can do very little for the Bangladesh football team and for the Bangladeshi people to play football. It's among everybody, and everybody has to play, and then the best will grow and build a good national team. Thank you. Thank you so much. দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আমজাদ হোসেনকে নিয়ে আসতে এবং তার এই ভালোবাসার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সময় স্বল্পতার কারণে অনেক কিছু করা সম্ভব হয় না, বিদায় নেব এখন। কিন্তু যাবার আগে আমরা তাকে একটু সম্মাননা দিতে চাই। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।